হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একটা সুন্দর ডে ট্রিপের জার্নি নিয়ে। জার্নিটা করেছিলাম লাস্ট উইকের স্যাটারডেতে। আমরা পিকাডিলি ট্রেন স্টেশন থেকে বাক্সটন যাওয়ার জন্য নর্দার্ন রেলওয়েজে ট্রেন ধরি। ট্রেনে মোটামুটি সময় লেগেছিল 1 ঘন্টা। বাক্সটন স্টেশনটা ছিল খুবই সুন্দর, রাস্তাঘাটগুলো যেমন অন্যরকম, স্টেশনটাও তেমন অন্যরকম। আমরা অপোজিট থেকে বাসে করে ট্যুরিস্ট অ্যাট্রাকশনটায় পৌঁছানোর জন্য জার্নি স্টার্ট করলাম। বাসে মোটামুটি 20 to 30 মিনিটস মতো আমাদের টাইম লেগেছিল। তারপর নেমে 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ওই ট্যুরিস্ট স্পটটায় পৌঁছানোর জন্য। আমরা ওই ওয়াকিং জার্নিটাও খুব এনজয় করতে করতে করছিলাম। রাস্তাটা ছিল অনেকটা পাহাড়ি এরিয়ার মতো, উঁচু নিচু, ঠিক যেমন কালিম্পং বা দার্জিলিংয়ের রাস্তা হয় ওই রকম। তারপর একটু হেঁটে আমরা সেই ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশনটায় পৌঁছে গেলাম। এটা হচ্ছে বাক্সটনের একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এর নাম হচ্ছে পুলস ক্যাভার্ন। এই কেভটা 2 মিলিয়ন ওল্ড ন্যাচারাল লাইমস্টোন কেভ। এই কেভটা ভীষণই সুন্দর আর অনেক বড়। মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল পুরো কেভটা ঘুরতে। আর গিয়েও আমরা অনেক টাইপের ইনফরমেশন পেলাম। এই যে জলগুলো পড়ছিল, এই জলগুলোর একটা কারণ আছে, কারণ এগুলো যখন স্টোনের ওপর পড়ে স্টোনগুলো গ্রো করে। তারপর সেখান থেকে আমরা পৌঁছে গেলাম আর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, বাক্সটন প্যাভিলিয়ন গার্ডেনে। গার্ডেনটা ছিল খুবই সুন্দর। সেখানে নানা রকমের পাখি ছিল, লেক ছিল, আরো অনেক টাইপের অ্যাক্টিভিটিস ছিল। আর এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সেই বাচ্চাটি হচ্ছে আমার বন্ধুর মেয়ে। তার নাম হচ্ছে কুকু। ওর মতো আমরাও সেদিনটা সারাদিন খুব এনজয় করছিলাম। আমরা সেখানে গিয়ে জানতে পারলাম আরেকটা অ্যাক্টিভিটি, মিনিয়েচার ট্রেন, ওটা সেদিনকে ক্লোজ ছিল। আমরা সেই মতো অন্যান্য ভিজিটার সেন্টারগুলো ঘুরলাম, গার্ডেনটা ভালো করে ঘুরলাম। তারপর আমাদের ট্রেন ছিল সন্ধে 7:30টায়। আমরা আবার সেই মতো পৌঁছে গেলাম বাক্সটন স্টেশনে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য। এভাবেই আমি আমার ডে ট্রিপের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনারা কিভাবে উইকেন্ড এনজয় করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।